ছেলেটা তোমাদেরকে লাইভে একবার বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে একটা বিটিএস থাকে, এই হচ্ছে সেই বিটিএস। হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইজ চলে এলাম আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যভাবেই শুরু করছি, দেখতে পাচ্ছ কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, আর ছাতা নিয়ে ব্লগটা শুরু করছি। তো গাইজ আজকে অনেকদিন পর আবার ডেইলি লাইভ ব্লগ করছি, ঠিক আছে। কালকে বৃহস্পতিবার যখন সন্ধ্যার দিকে লাইভ করছিলাম, অনেকেই বলেছিলাম অনেকদিন তো ভিডিও করা হয়নি, অনেকেই বলছে দাদা ভিডিও দাও। আর এখন তো সেরকম একটা কন্টেন্ট ছিল না, বাট কালকে একটা ভিডিও শ্যুট করার কথা ছিল, সেটাও হলো না। আমাদের যে গোপাল, আমার যে ফ্রেন্ড আছে, সে ফ্রেন্ডটা কলকাতা চলে গিয়েছিল, ওই জন্য কালকের ভিডিওটা শ্যুট করা হয়নি। সেটা একটা ইউনিক ভিডিও, সেটা এর পরের ভিডিওটা হবে, ঠিক আছে। তো যাই হোক, তাই লাইভে বলছিলাম যে আজকে সারাদিনের ডেলি ব্লগ করবো কিনা। তো সবাই বললো হ্যাঁ করো দাদা, করো। তোমাদের মধ্যে অনেকেই যেহেতু বলছো দাদা নর্মাল লাইফে ডেলি ব্লগ দাও, সেই কারণে আজকের মানে সারাদিনের নর্মাল একটা ডেলি ব্লগ শ্যুট করবো, ঠিক আছে। তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং করবো। যাই হোক, তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক মেরে দাও। এখানে হাতে ছাতা ধরে রাখছি, আর ফটাফট ভিডিওটা শুরু করছি। চলো শুরু করা যাক আজকের ভিডিও। স্টার্ট। আর এখন টাইমটা তোমাদেরকে বলে দিই, এখন বাজে সকাল 9:30, ঠিক আছে। আর এখন দেখতে পাচ্ছ তোমরা ওয়েদারটা পুরো একদম বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর। আর সামনে আমার বাড়ির সামনে সমুদ্রের মতো হয়ে গেছে। তোমাদেরকে আমার লাইভে যারা দেখো তারা তো দেখেই নিয়েছো, এই সমুদ্রের ব্যাপারে অনেক কিছু বলেছি, ঠিক আছে। তো যাই হোক, এখন 9:30 বাজে। আমি সকাল 6টায় উঠছিলাম, উঠে আমাদের যে শর্টস ভিডিও আছে এসকেসএফ শর্টসে, আমাদের যে শর্টস চ্যানেলের ভিডিও আছে, ওই ভিডিওটা পাবলিক করার পর ওই স্পন্সরশিপ নিয়েছিলাম, ওইটার জন্য কমেন্ট পিন করতে হয়। কমেন্ট পিন করার পর আবার ঘুমিয়ে পড়ছিলাম, বাট তখন একদম মেঘ পরিষ্কার ছিল আর বৃষ্টিও ছিল না। আর হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে একদম আমি 9টার সময় ঘুম থেকে উঠি, আবার 9টার সময় ঘুম থেকে উঠে দেখি পুরো বৃষ্টি চলে আসছে। যাই হোক, তোমরা একটু বৃষ্টির সিনেমাটিক দেখো, চলো। কি ভাবছো বৃষ্টিতে ভিজছি? দেখ, যখন ইন্ট্রো শুট করছিলাম তখন এত জোরে বৃষ্টি হচ্ছিল, আর কি বলবো। আর সিনেমাটিক শুট করার সময় একদম পুরো বৃষ্টি। গাইস সিনেমাটিক দেখে নিলে। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সকালে মানে ব্লগটা শুরু করার আগে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ঠিক আছে। ব্রেকফাস্টের কথাটা তোমাদের বলা হয়নি। তো যাই হোক, এখন আমার ক্যামেরাম্যান আসছে, ক্যামেরাম্যানকে নিয়ে একটু দাসমোড়ের দিকে যাবো, ঠিক। তো গাইস আর এখন দাসমোড়ে যাবো, এখন ক্যামেরাম্যানকে আনতে আসছি। কোথায় রে? চলো আজ একটা ব্লগ শুট করবো। আর এটা কি? তো গাইস এই যে ছেলেটা তোমাদেরকে লাইভে একবার বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে একটা বিটিএস থাকে, এই হচ্ছে সেই বিটিএস, ঠিক আছে। দেখতে পাচ্ছ? তোমরা বলো একে বিটিএস এর মতো দেখতে লাগছে কিনা, একটু কমেন্টে জানিও। বিটিএস তো ঠিক আছে, কি বললো কি জোরে, ভয় লেগে গেল। গাইস এখন দাসমোড়ে যাচ্ছে, একটু খাওয়া দাওয়া কিনবো। আর এখানে দেখতে পাচ্ছ পুরো বন্যা হয়ে গেছে। আচ্ছা খাওয়া। তো গাইস দাসমোড় থেকে আমরা 5টা চকলেট কিনে নিয়ে যাই। চলাই ধর একটা, এই তো তোদের 2টা 3টা। ক্যামেরাম্যানকে দিই? ক্যামেরাম্যানকে আমি দেবো না, আমার 2টা, ঠিক আছে। ক্যামেরাম্যানকে দেবো না, চল না আমি আর দেবো। ভালো হয়েছে। আরে ধর কত ছুটবি আর, যা। জোরে বাজ পড়ছে, তাড়াতাড়ি ঘর চলে যেতে হবে এটা খেয়ে, ঠিক আছে। চলো। তো তারপরে আমরা বাড়ি এসে স্নান টান করে জুম্মার নামাজ পড়তে চলে যাই। দেন গাইজ নামাজ পড়ে আসার সময় বিটিএসকে আমার সঙ্গে নিয়ে আসি। দেখতে পাচ্ছ গাইজ বিটিএস, আর পাশে আমার ক্যামেরাম্যানও আছে। জুম্মা পড়ে এসে বাড়িতে দুপুরের ডিনার কমপ্লিট, সরি দুপুরের ডিনার নয়, দুপুরের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চটা আমি দেখালাম না, সে যাই হোক। তারপরে শর্টস ভিডিও এডিট করছিলাম, শর্টস ভিডিও এডিট করা গেছে, এখন বেরোচ্ছি, ব্লগটাকে একটু ইউনিক করতে হবে। তো গাইজ বিকাল 3টা বাজে, আর এখন আমি কিটক্যাট খাচ্ছি। স্বামীনের জন্য অপেক্ষা করছি, যে এখনো বাড়ি থেকে আসছি। তো গাইজ আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব, ঠিক আছে। আর শামিম তো আসছে, তখন থেকে অপেক্ষা করছি। আর ততক্ষণ তোমরা এই সামনে দেখো আমাদের এই দাসমোড়ের এই পুকুরটা কত সুন্দর লাগছে, সেই লেভেলের লাগছে। আর আমার ক্যামেরাম্যান খুদই ব্যাগে করে নিয়েছে আমার ট্রাইপড, মাইক্রোফোন এইসব, কারণ ব্রিজের উপরে তো হাওয়া চলবে, সেই কারণে অডিও কোয়ালিটি শোনা যাবে না, ওই জন্য মাইক্রোফোন নিয়েছি। চলো। তো গাইজদের আমরা চলে এসেছি এখন গোপালের বাড়ির একটু সামনে মোরামে, ঠিক আছে।
এখানে এক পাশে আছে আমার ভাইপো আর এক পাশে আমাদের গোপাল বাবু আর পিছনে ক্যামেরাম্যান খুদি। তো গাইস যে জায়গার কথা বলছিলাম সেই জায়গায় চলে আসছি। সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর আমাদের। ওখান থেকে উঠবো না, তোমরা জানো না আমার টেকনিক জানো না, আমি অন্য দিক থেকে উঠবো, ওদিক থেকে ঘুরে সেদিক থেকে আসবো। চলো চলো চলো। তো গাইস यार ওই দিক থেকে হয়ে 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 ওই দিক থেকে আস্তে 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 এই দেখো আমি ওই হালকা একটু ক্লান্ত আর এই ভাইপো ক্লান্ত আর গোপালও ক্লান্ত আর ক্যামেরাম্যান খুদই কি হয়েছে ও তো একদম ক্লান্ত ভাই। যাই হোক জায়গাটা খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ সামনে ওই দেখো হলদিয়া ডক দেখতে পাচ্ছ, তারা ফোকাস করি, ওই দেখতে পাচ্ছ হলদিয়া ডক আর এই সাইডে তোমার রিফাইন অয়েল না কি সব আছে আর ওদিকে ফ্যাক্টরি আছে। তোমরা এই জায়গাটা ড্রোন শট আগে দেখো। তো গাইস আর এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি, ঠিক আছে, তোমাদেরকে একটু ওই সাইডে দেখাই। এই সাইডে হচ্ছে তোমার চলে যাবে সোজা রানী চোখ আর আমাদের বাড়ি তো এই সোজা চলে যাবে হলদিয়া। আর এদিকে আছে কোথায় পুলিশ আছে মারাইছে, বলে পুলিশ আসছে গাইস, একটা পুলিশ আসছিল বলে এখানে দাঁড়ানো যাবে না, চলে যাবো সামনে। ওই ঠিক আছে, তখন ভিডিও চালু ছিল না। যাই হোক ওই সাইডে সিটি সেন্টার আর ওই সাইডে চিরঞ্জিপুর, আমরা এখন নিচে যাবো, চলো যাই। নিচে বসে আসছিস কেন? গাইস আর রানী চোখ তো হয়ে চলে আসছে এই সিটি সেন্টার। গাইস সোজা সিটি সেন্টার মলে চলে আসি, তারপরে এখান থেকে আমরা চলে যাই স্মার্ট বাজারে, গিয়ে অনেক কুলকুলি লেজ কিনে খাওয়া দাওয়া শুরু করি সবাই একসাথে। বল বল আবে কিছু বল। হাই গাইস, আমরা এখন মজা করছি। আমার ইউটিউবারের পাশে এটা কি আছে নামটা কি? তো গাইস এই ছিল আজকে আমাদের সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। চলো দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। তো যেন বাবাই লাস্টে ক্যামেরাম্যান টাটা করে দাও। টাটা।